রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতে শুনানি করেন শফিক রেহমানের আইনজীবীরা। মামলাটিকে সম্পূর্ণ মনগড়া গল্প বলে আদালতে অভিযোগ করেন তারা। গেল বছরের ২১ নভেম্বর ঢাকার সিএমএম আদালতের দেয়া সাজার রায় চ্যালেঞ্জ করে আপিল করেন শফিক রেহমান। ২০১৫ সালে করা এই মামলার এজাহারে বলা হয়, ২০১১ সালে রাজধানীর পল্টন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অভিযুক্তরা বৈঠক করে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। পরে ২০২৩ সালের ১৭ আগস্ট এই মামলায় শফিক রেহমান সহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু আওয়ামী সরকার পতনের পর আত্মসমর্পণের শর্তে ১ বছরের জন্য শফিক রেহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেয়েছেন মামলার আরেক আসামি সাংবাদিক মাহমুদুর রহমান। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা এবং তার পুত্র বাংলাদেশের বিখ্যাত শিক্ষিত সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী যেই ষড়যন্ত্রকারীরা যেভাবে মানুষকে মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে ভুগিয়েছেন, তার একটি মামলা হচ্ছেন এই মামলাটি জনাব শফিক রেহমান এবং জনাব মাহমুদ রহমান সহ এই সিনিয়র সিটিজেনেরা এই মামলায় আসামি হয়ে দীর্ঘদিন রিমান্ড এবং কারাভোগ করেছেন। এই মামলায় তাদের অভিযোগ ছিল যে তাকে অপহরণ করে হত্যা চেষ্টা করা, কিন্তু এই মামলার সাক্ষী এবং জবানবন্দির ১২ জনের টোটাল পর্যালোচনা করে আমার সাথে জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন, ব্যারিস্টার পুতুল, এরা একসাথে ফারজানা পুতুল, আমরা আজকে শুনানি করেছি, সাথে আমার জুনিয়র ফ্রেন্ডরা, যে কোনো জায়গায়ও নাই যে শফিক রেহমান সাহেব অথবা অন্য কেউ তাকে অপহরণ অথবা হত্যা চেষ্টার কোনো একটা সাক্ষীও বলতে পারে নাই। ইভেন সজীব ওয়াজেদ জয় যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীতে আদালতে উপস্থাপন করতে পারেননি। আমরা একটা ছবি দেখেছি যে উনি যখন আদালতে আসেন তখন সেই আদালতের বিচারক আসাদুজ্জামান নূর ওনার পিছন পিছন হেঁটে আসে। এটা পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে প্রথম। আমরা এই মামলায় আপিল শুনানি ছিল, ওনার বিরুদ্ধে ৫ আর ২ বছরের ৭ বছরের সাজা, এবং সেই সাজায় আপিল শুনানি করেছি। আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে টোটাল মামলাটাই ভেগ এবং ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা, এবং তার সাথে কিছু পুলিশ অফিসার যোগ হয়েছিল এই মিথ্যা মামলাটি সাজানোর জন্য। এবং দুর্ভাগ্যজনক হলেও ৭৯ বছর বয়স, ৭৯ বছর বয়স তখন উনি ১০ দিন রিমান্ড খেটেছেন এই মামলায়। এই জন্য আমরা শুধু এই মামলায় ওনার খালাসি চাবো না, সেই সাথে আশা করব যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ওনাকে এই ষড়যন্ত্রের শিকার করেছে, হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সঠিক এবং ন্যায় বিচার করবেন এবং তাদের বিরুদ্ধে একটা আদেশ দিবেন, যে আদেশে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।